আজকে এক কাজে অনেক কাজ সবল। আলহামদুলিল্লাহ, আমি এই মুহূর্তে এই শ্মশানে আসলাম। সেই পূর্বে নিয়ে যে সাধন করে দিয়েছে আমার শিষ্যদেরকে দিতেছি সাধন সাথে থাকি করে। এই সময় এই কঠিন মুহূর্তে আপনারা কেউ কমেন্ট করবেন না আমি শিশুদের চেহারা ফেস করতে আমি রাজি না, কারণ যা যা ব্যক্তিগত সমস্যা থাকতে পারে। অনেকেই বলেন আপনি শিষ্যদেরকে দেখতে চাই না, এটা দেওয়া যাবে না। এটা যা যার একটা সেফটির প্রয়োজন থাকে, ব্যাপার সেবার থাকে, এই জন্য আমি কাউকে ছবিটা আমি ভিডিও করে ছাড়ি না। অনেকে করলো পিছন থেকে করে থাকি। আর এই কঠিন মুহূর্তে এই শ্মশানে মেন যে নদীটা খালটা, এই যে দরজা করা আছে, গেট করা, দেখেন পিছনে এই যে অনেক বাঁশ খড়ি নাকড়ি দেখাতে পারতেছি কিনা জানি না। দেখেন এই নদী, এই খালের ভিতরে অনেক বাঁশ খড়ি নাকড়ি, ছাই কয়লা অনেক কিছু এখানে পড়ে রয়েছে। এই কয়লার ভিতর থেকে অমূল্য একটা জিনিস আমি পেয়েছি এই মুহূর্তে, সেটা হলো এই হলো আপাং গাছ, সাদা লজ্জাবতী গাছ, সাদাটা অরিজিনাল সাদা লজ্জাবতী গাছ। এই শ্মশানে এসে আমি পাইছি। পাওয়ার পর মাকে বললাম যে মা, তোমার জায়গায় এসে আমি এই জিনিসটা পাইছি, রেখে সারা যা কখনো না। তারপর আমি কি করলাম, এই গাছটা আমি উড়াই নিলাম নিয়ম অনুযায়ী, গাছটা কানিতে মন্ত্র আছে, উড়াই নিয়ে নিছি। এটি খুব কার্যকারী গুরুত্বপূর্ণ, বহুত কাজে লাগে। এগুলো আমি বিস্তারিত এখন বলতে গেলে অনেক সময়ের দরকার আছে, এই বিষয়ে আমি বলবো না। মানে পড়া শেষ হলে বয়ে থাকেন, সমস্যা নেই। সবার শেষে পরে আসন থেকে উঠবেন। যে নিয়মে দিছিস নিয়ম যেন ভুল না হয়। আমি শ্মশানে ঘোরাফেরা করতেছি আপনাদেরকে কিছু দেখানোর জন্য। এমন দেখার কিছু নাই, আর কি দেখবো। এই তো আমার পুরাতন জায়গা, আপনারা জানেন যে বারবার বলতে পারেন যে বারবার আমরা শ্মশানে ভিডিও করেন। আমার কাজই হলো শ্মশানে, যেহেতু তান্ত্রিকে কাজ করি, শ্মশানে বারবারই আসতে হয়, অনেক সময় আসতে হয়। যেমন এই যে একটা না 3 ধরে আসতেছি, শিশুদেরকে সাধন করে দিয়েছি শ্মশানকারী রক্ত দিয়ে, রক্তর বিনিময়ে গোপন বিদ্যা, গুরুবিদ্যা, গোপন বিদ্যা। এটা আমার ইউটিউব চ্যানেল আমি প্রকাশ করবো না, করা সম্ভবও না। যদি এই প্রকাশ করি, যদি এই প্রয়োগ আপনারা শ্মশানে যা করতে যান, শ্মশানে এইভাবে ঢুকবেন, ওস্তার সাথে বাসা যদি না থাকে, যদি আপনার কোনো ভয়ঙ্কর কোনো ক্ষতি হয়ে যায়, সমস্যা হয়ে যায়, এই দায় কে নিবে? আমি নিতে পারবো না, আমার চ্যানেলে, বা আমি এই দায় নিব না। কেননা সমস্যা হইতেই পারে। এই জন্য আমি বলবো, যদি কালি সাধন করতে চান আমার কাছে আসবেন, আমি পাশে থেকে করাই দেবো নির্ভয়। দেখেন তারা কাজ করতেছে, সাধন করতেছে নির্ভয়, তাদের কোনো ভয় নাই। কেন ভয় নাই জানেন? তাদের গুরু, তাদের ওস্তাদ তাদের পাশে দাঁড়ানো আছে। কোনো জিন এই শ্মশানে যত খারাপ জিন থাক না কেন, তাদের টোকা দেওয়ার মতো সাবাস হবে না। কেননা এই শ্মশানে যে সর্দার মা শ্মশানকালী, সে তো আমার শিষ্য, আর ওনার ওস্তাদ এইখানে দাঁড়ানো অবস্থা সে তারা কখনো বিয়াদবি করবে না, ইনশাআল্লাহ, এটা মনে রাখবেন। আপনারা এরকম দক্ষ ওস্তাদ, দক্ষ তান্ত্রিক, দক্ষ কবিরাজ যদি পান, তার কাছে যে আপনারা এজাজত দিবেন, অনুমতি নেবেন, গুরু দক্ষিণা দিয়ে কাজ করবেন, কাজ শিখবেন, সঠিকভাবে কাজ করেন, কাজ শিখেন, মানুষের সেবা করেন, এটাই আমার প্রত্যাশা। আমার কাছে আসতে হবে এমন কোনো কথা না। যদি ভালো লাগে যে চ্যানেলটা ঘুরে আসে দেখবেন, যদি মনে করেন যে হ্যাঁ এখান থেকে গুরুবিদ্যা পাওয়া যায়, অরিজিনাল শিক্ষা, আপনারা করতে পারবেন। আর একটা আমি এলান দিয়ে দেই আজকে আপনাদের মাঝে, আমি একটা বিষয় নিয়ে চ্যালেঞ্জ করব। সেই চ্যালেঞ্জটা হলো, আমার টোটালে 40 থেকে 50 জন শিষ্য আছে আমার কাছে, কবিরাজি শিখতেছে। অনেকেই অলরেডি কবিরাজি করতেছে, সব কিছুই পারে। কিছু নতুন আছে, কিছু নতুন আসতেছে। প্রত্যেকজনেরই শুধু নাম আর মোবাইল নাম্বার আমি দিয়ে একটা ভিডিও বানাবো, আমি দিয়ে দেব। আপনারা একজন আরেকজনের সাথে যোগাযোগ করবেন। যদি কোনো আমার শিষ্য বলতে পারে যে আমার উস্তাদ ভণ্ড, এর কাছে যাই আমি প্রতারিত হয়েছি, কাজ শিক্ষা, কাজ কিছু পারে না, কিছু জানে না, আমার কাছ থেকে টাকা নিছে, আমাকে কাজ শিক্ষা দিচ্ছে না, কোনো কাজ হয় না, যদি এরকম কোনো শিষ্য তথ্য দিতে পারে, চিরদিনের জন্য কবিরাজি আজ থেকে বন্ধ করে দেবো। আল্লাহর কসম, বন্ধ করে দেবো আজ থেকে। আমি চ্যালেঞ্জ করলাম, আমি ইউটিউব চ্যানেলে, পারলে এরকম তান্ত্রিক কোন চ্যালেঞ্জ করুক, আমার কোনো বদনাম, কোনো ব্যক্তি রেকর্ড, কোনো আমার শিষ্য দিতে পারবে না, ইনশাল্লাহ। আমি যতটুকু বাড়ি স্বার্থ ভিতরে তাকে সেবা করার চেষ্টা করি। আমি মনে করি তারা আমার সন্তান, আমি মনে করি তারা আমার মেহমান, আমার বাড়িতে আইসে, তাদের নিজেকে আমার ঘরে আসে বিদ্যা আমার কাছে আসছে। আর আমি শিক্ষা দিলে আমার কাছে কমে যাবে না। তারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে, তারা শিক্ষা করে তাদের কাজ করে খাবে। তারা কি আমার নিজে খাবে, আমারটা খাবে না? কখনো না। যাক, অনেক কথা বললাম। আমার কথা যদি কেউ কষ্ট হয়ে থাকেন, ভুল বেজন না, দু একটা কথা বলতেই হোক প্রমাণস্বরূপে। যে আর ভিডিও লম্বা করবো না, এখান থেকে বিদায় নিব, অন্য ভিডিওতে আবার আসবো।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার সুস্বাস্থ্যতা কামনা করে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।